একসময় পাহাড়ে ঘেরা একটি শান্ত শহরে ড্যানিয়েল নামে এক যুবক বাস করত। বয়স তার 25 বছর। বাইরে থেকে দেখলে মনে হতো সব ঠিক আছে, কিন্তু তার ভেতরের জগৎটা ছিল খুব ক্লান্ত। শরীর নয়, ক্লান্ত ছিল তার মন, কারণ তার মন কখনোই বিশ্রাম নিত না। চারপাশে সব চুপচাপ থাকলেও তার চিন্তাগুলো কখনো থামত না। প্রতিদিন সকালে ড্যানিয়েলের ঘুম ভাঙত দুশ্চিন্তা নিয়ে। সে অতীতের ভুলগুলো নিয়ে ভাবত, ভবিষ্যৎ নিয়ে ভয় পেত, আবার এমন সব বিষয় নিয়েও চিন্তা করত যেগুলো কোনোদিন ঘটবেই না। রাতে শরীর বিছানায় শুয়ে থাকলেও মন তখনও দৌড়াতে থাকত। কবে সে শেষবার সত্যিকারের শান্তি অনুভব করেছিল সেটাই সে ভুলে গিয়েছিল। একদিন ছোট্ট একটি বাজার দিয়ে হাঁটার সময় ড্যানিয়েল কিছু মানুষের কথা শুনল। তারা বলছিল পাহাড়ের পাশে এক বৃদ্ধ মানুষ থাকেন। একসময় তিনি অনেক মানুষকে তাদের মন বুঝতে সাহায্য করতেন। তিনি বিখ্যাত নন, ইন্টারনেটে কথা বলেন না, অযথা লম্বা উপদেশও দেন না, প্রয়োজন হলেই শুধু কথা বলেন। ড্যানিয়েলের বুকের ভেতর হঠাৎ করে একটা অনুভূতি জাগল, ছোট্ট একটা আশা। পরের দিন সকালে সে সিদ্ধান্ত নিল সে ওই বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা করবে। অনেকটা পথ হেঁটে ড্যানিয়েল একটি ছোট কাঠের বাড়ির সামনে পৌঁছালো। বৃদ্ধ মানুষটি বাইরে বসে আকাশের দিকে তাকিয়েছিলেন। ড্যানিয়েল কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নরম গলায় বলল, চাচা, আমার মন কখনো শান্ত থাকে না। আমি চেষ্টা করি কিন্তু বারবার ব্যর্থ হই। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? বৃদ্ধ মানুষটি ড্যানিয়েলের দিকে তাকিয়ে হালকা করে হাসলেন। সঙ্গে সঙ্গে কিছু বললেন না। তিনি উঠে একটি গ্লাসে পানি ভরে আনলেন। গ্লাসটা একদম উপচে পড়ার মতো ভর্তি ছিল। তিনি বললেন, এই গ্লাসটা নাও, বাড়িটার চারপাশে ঘুরে এসো, কিন্তু এক ফোঁটাও পানি ফেলবে না। ড্যানিয়েল অবাক হলো, তবুও রাজি হলো। সে খুব সাবধানে হাঁটা শুরু করল। তার চোখ শুধু পানির দিকেই ছিল। পাখির শব্দ, বাতাস, দূরের কোলাহল সব কিছু সে উপেক্ষা করল। তার মন শুধু গ্লাসের দিকেই ছিল। ফিরে এসে সে দেখল গ্লাসের পানি এক ফোঁটাও পড়েনি। বৃদ্ধ মানুষটি মুচকি হেসে জিজ্ঞেস করলেন, হাঁটার সময় তুমি কি পাখির ডাক শুনেছ? গাছগুলো দেখেছ? ড্যানিয়েল মাথা নেড়ে বলল, না, আমি শুধু পানির কথাই ভাবছিলাম। বৃদ্ধ মানুষটি শান্ত গলায় বললেন, এই উত্তরটাই তুমি এতদিন খুঁজছিলে। ড্যানিয়েল কিছুটা বিভ্রান্ত হল। বৃদ্ধ বললেন, তোমার মন অশান্ত থাকে কারণ সেটা বর্তমান মুহূর্তে থাকে না। যখন তুমি গ্লাসের দিকে মন দিয়েছিলে তখন তোমার মনে কোনো অতীত ছিল না, কোনো ভবিষ্যৎ ছিল না, শুধু এই মুহূর্তটাই ছিল। ড্যানিয়েল ভেতরে ভেতরে কিছু বদলে যেতে অনুভব করল। তার মনের ঝড়টা ধীরে ধীরে থামতে লাগল। বৃদ্ধ মানুষটি বললেন, শান্তি খুঁজে বেড়াতে হয় না, মন যখন দৌড়ানো বন্ধ করে তখনই শান্তি আসে। ড্যানিয়েল কিছুক্ষণ চোখ বন্ধ করল। সে বুঝতে পারল তার মনকে শাস্তি দেওয়ার দরকার নেই, শুধু সঠিক দিকে চালনা করা দরকার। সূর্য ডুবে যাওয়ার সময় ড্যানিয়েল কৃতজ্ঞতা জানিয়ে বাড়ির পথে রওনা হলো। রাস্তা আগের মতোই ছিল, পৃথিবীও একই ছিল, কিন্তু ড্যানিয়েল আর আগের মতো ছিল না। তার পা হালকা লাগছিল, নিঃশ্বাস ধীর হয়ে এসেছিল। সেদিন থেকে ড্যানিয়েল বর্তমান মুহূর্তে ফিরে আসার অনুশীলন শুরু করল। সবসময় পারত না, নিখুঁত ছিল না, কিন্তু ধৈর্য ধরে চেষ্টা করত। আর ধীরে ধীরে শান্তি আবার তার জীবনে ফিরে আসতে শুরু করল। এই গল্পটি যদি আপনাকে এক মুহূর্ত থামিয়ে ভাবতে বাধ্য করে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। এতে এই বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আপনি এমন গল্প পছন্দ করেন যা মনকে শান্ত করে আর ভেতরের শব্দ কমিয়ে দেয়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা নিয়মিত এমন গল্প শেয়ার করি। শোনার জন্য ধন্যবাদ। পরের গল্পে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত বর্তমান মুহূর্তে থাকুন, নিজের প্রতি কোমল থাকুন আর নিজের মনে